নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমাদের ভারত এমন একটি বিরাট বড় কৃতিত্ব করে দেখিয়েছে যা দেখে সারা পৃথিবী হতবাক। কিন্তু এই কৃতিত্বের কাজটি যদি রাশিয়া বা আমেরিকা বা অন্য কোনো পশ্চিমী দেশ করতো, তাহলে সারা পৃথিবীর সমস্ত মিডিয়া এজেন্সিগুলি বড় বড় হেডলাইনের সঙ্গে সেই খবর প্রচার করত। কিন্তু যেহেতু এই বিরাট বড় কৃতিত্বের কাজটি ভারত করেছে, সেই জন্য সারা পৃথিবীর সমস্ত মিডিয়া এজেন্সিগুলি এ বিষয়ে কোনো কথা বলতে চায় না। কিন্তু আমাদের দেশ ভারত অবশ্য সুনাম বা খ্যাতি এসবে এতটা ইন্টারেস্টেড নয়। ভারতকে সারা পৃথিবী কাজের জন্যই জানে। কিন্তু কথা হচ্ছে, ভারত কি এমন কৃতিত্বের কাজ করেছে যা সারা পৃথিবীতে কোনো দেশ করতে পারেনি? চলুন জেনে নেওয়া যাক। আপনারা সকলেই হয়তো জানেন যে হাইপারসনিক মিসাইলের স্পেশালিটি হলো এর ভয়ঙ্কর গতিবেগ। এই মিসাইলের ভয়ঙ্কর গতিবেগের জন্য একে ইন্টারসেপ্টর মিসাইলের সাহায্যে ধ্বংস করা তো দূরে থাক, এই মিসাইলকে ট্র্যাক করাই অসম্ভব। সেই জন্য সারা পৃথিবীর কোনো দেশ এমন কোনো এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে পারেনি যা দিয়ে হাইপারসনিক মিসাইলকে ট্র্যাক করা যায়। কারণ হাইপারসনিক মিসাইল 5 ম্যাক অর্থাৎ শব্দের গতিবেগের চেয়ে 5 গুণ বেশি গতিবেগে চলে। সাধারণত হাইপারসনিক মিসাইলের এভারেজ স্পিড হলো 7 to 10 ম্যাক। আর এর থেকে আন্দাজ করা যায় যে কী ভয়ঙ্কর গতিবেগে হাইপারসনিক মিসাইল লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে যায়। এই ভয়ঙ্কর গতিবেগ ছাড়াও আরও একটি কারণ যে কারণে হাইপারসনিক মিসাইলকে ট্র্যাক করা যায় না, তা হলো এই মিসাইল ওই ভয়ঙ্কর গতিবেগ চলাকালীন দিক পরিবর্তন করতে পারে। এই ফিচারটি কাজে লাগিয়ে হাইপারসনিক মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেমকে ধোঁকা দিতে পারে। ফলে এই মিসাইল কোন দিক থেকে আসছে এবং কত গতিবেগে আসছে তা ট্র্যাক করা মুশকিল। সেই জন্য হাইপারসনিক মিসাইল হলো সারা পৃথিবীর সবচেয়ে খতরনাক মিসাইল। আর এই হাইপারসনিক মিসাইল এবং সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম যেমন S-400কে যদি কম্বাইন করা হয়, তাহলে তা সারা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম হবে এবং সেই এয়ার ডিফেন্স সিস্টেমকে কোনো হাওয়াই হামলা ভেদ করতে পারবে না। আর ভারত এরকমই একটি এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করে ফেলেছে, যেটির নাম হলো PGLRSAM। আর এটি আপাতত ভারতীয় নৌবাহিনীর জন্য তৈরি করা হচ্ছে। আর এই এয়ার ডিফেন্স সিস্টেমের কাজ শুরু করা হয় 2022 সালে এবং এর জন্য $2.6 বিলিয়ন বরাদ্দ করা হয়। আর এতদিন আমাদের বিজ্ঞানীরা সন্তর্পণে এই প্রজেক্টের উপর কাজ করছিল এবং এর প্রোগ্রেস সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এর কারণ হলো এটি খুবই একটি সিক্রেট প্রজেক্ট। আর এর গোপনীয়তা মেনটেন করার একটাই উদ্দেশ্য, তা হলো আমাদের চিরশত্রু চীন এবং পাকিস্তান, তারা যেন এই প্রজেক্টটি সম্পর্কে কোনো তথ্য জানতে না পারে। আর অত্যন্ত সন্তর্পণে আমাদের ভারতীয় বিজ্ঞানীরা এই এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করে ফেলেছে। আর আমাদের ভারতীয় বিজ্ঞানীরা এই এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছে। আর সেই তথ্য অনুযায়ী আমাদের এই এয়ার ডিফেন্স সিস্টেমে 3 প্রকার ইন্টারসেপ্টর মিসাইল ইনক্লুড করা হয়েছে: 150 কিলোমিটার, 250 কিলোমিটার এবং 350 কিলোমিটার রেঞ্জের। অর্থাৎ 150 কিলোমিটার থেকে 350 কিলোমিটারের মধ্যে শত্রুপক্ষের কোনো মিসাইল, ড্রোন বা ফাইটার জেট চলে আসলে সেটিকে ডিটেক্ট করে চোখের পলকে ভারতের PGLRSAM এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টারসেপ্টর মিসাইল ফায়ার করে আকাশেই ধ্বংস করে ফেলবে। আর শত্রুপক্ষে ছোড়া হাওয়াই হামলাকে ধ্বংস করার জন্য যে ইন্টারসেপ্টর মিসাইল এই PGLRSAM এয়ার ডিফেন্স সিস্টেম ফায়ার করবে, সেই ইন্টারসেপ্টর মিসাইলের গতিবেগ অকল্পনীয়, যা হাইপারসনিক মিসাইলের মতোই। অর্থাৎ ভারতের এই এয়ার ডিফেন্স সিস্টেমের রেডারটি প্রথমে শত্রুপক্ষের ছোড়া মিসাইল, ড্রোন বা ফাইটার জেট বা যে কোনো ধরনের হাওয়াই হামলাকে ট্র্যাক করবে, তারপর সেটি সমস্ত ডিটেলস ক্যাপচার করবে এবং তারপর ইন্টারসেপ্টর মিসাইল ফায়ার করা হবে, যা চোখের পলকে টার্গেটের দিকে ভয়ঙ্কর গতিবেগে ধেয়ে যাবে এবং মুহূর্তের মধ্যে টার্গেটকে ধ্বংস করে ফেলবে। আর ভারতের PGLRSAM এয়ার ডিফেন্স সিস্টেমের স্পেশালিটি হলো এটি ইন্টারসেপ্টর মিসাইলের গতিবেগ, যা 7 ম্যাক পর্যন্ত, অর্থাৎ শব্দের গতিবেগের চেয়ে 7 গুণ বেশি গতিবেগে শত্রুপক্ষের ছোড়া হাওয়াই হামলাকে কিছু বুঝে ওঠার আগে ধ্বংস করে ফেলবে। আর টার্গেট যদি মিসাইল হয় তাহলে সেটিকে ট্র্যাক করে ধ্বংস করা কিছুটা সহজ, কিন্তু টার্গেট যদি ফাইটার জেট হয় তাহলে সেটিকে মেরে নামানো একটু কঠিন কাজ। কারণ ফাইটার জেটের পাইলট ফাইটার জেটের রেডারের সাহায্যে দেখতে পারে উল্টো দিক থেকে তাকে লক্ষ্য করে কোনো মিসাইল আসছে কিনা, এবং তা ট্র্যাক করার পর বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করে পাইলট তার ফাইটার জেটটিকে বাঁচানোর চেষ্টা করে, যেমন ফ্লেয়ার ছেড়ে বা গতিপথ পরিবর্তন করে। এবং তা করার জন্য ফাইটার জেটে পাইলটের কাছে কিছুটা সময় থাকে, কারণ ইন্টারসেপ্টর মিসাইলের গতিবেগ সাধারণত খুব একটা বেশি হয় না। কিন্তু PGLRSAM এর ক্ষেত্রে ইন্টারসেপ্টর মিসাইলের গতিবেগ এতটাই বেশি হয় যে শত্রুপক্ষের ফাইটার জেটের পাইলট উল্টো দিক থেকে আসা ইন্টারসেপ্টর মিসাইলকে ট্র্যাক করার সময়টুকু পাবে না এবং কিছু বুঝে ওঠার আগেই ফাইটার জেটটিকে ধ্বংস করে ফেলবে। আর সেই জন্য ভারতের এই PGLRSAM এয়ার ডিফেন্স সিস্টেম সারা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী এবং বিধ্বংসী যুদ্ধাস্ত্র হবে, যেটিকে ফাঁকি দিয়ে বেঁচে ফেরা অসম্ভব। আর এই এয়ার ডিফেন্স সিস্টেমের ট্রায়াল এবছরের শেষে শুরু করা হবে
এবং সমস্ত টেস্ট সাকসেসফুল হওয়ার পর এটিকে আমাদের ভারতীয় নৌবাহিনীর হাতে প্রথমে তুলে দেওয়া হবে। আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।